বাংলাদেশের ইতিহাসে বিএনপির মতো এত অদক্ষ, অযোগ্য, ব্যর্থ এবং ফালতু সরকার কখনো আসেনি। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘ। আমরা একটা দুর্ভাগা জাতি, যে এই জাতির কপালে এমন একটা সরকার জুটেছে, এর চাইতে অপদার্থ কোনো সরকার আর হতে পারে না। স্টুপিড সরকার, কোনো যোগ্যতা নাই দেশ চালানোর। এরা পারে শুধু চাঁদাবাজি করতে, 10% খেতে। এরা ঠিকমতো বিদ্যুতের সংযোগ দিতে পারে না, শুধু খাম্বা লাগাতে পারে। আপনি অবাক হবেন, আশ্চর্য হবেন যে কি করছে এরা, কতটুকু ফালতু সরকার। বাংলাদেশে যদি বিএনপি নামের কোনো দল না থাকতো, বাংলাদেশে এতদিন সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া হয়ে যেত। বাংলাদেশে যদি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট এরকম আরো দু একটা থাকতো, হয়তোবা অনেক মানুষকে গুম খুনের শিকার হতে হতো, কিন্তু বাংলাদেশে অ্যাটলিস্ট উন্নয়ন হতো। যদিও একজন মানুষের জীবনের চাইতে বাংলাদেশকে জাপান বানানোর গুরুত্ব আমাদের কাছে কম। মানুষের জীবন সবার আগে, মানবাধিকার সবার আগে, ভুল বুঝবেন না কেউ। কিন্তু আমি যোগ্যতা, দক্ষতা নিয়ে আলোচনা করছি। দেশ চালাতে হলে যোগ্যতা লাগে, দক্ষতা লাগে, নইলে আপনি দেশ চালাতে পারবেন না, নেতৃত্ব দিতে পারবেন না। আপনি একটা কোম্পানি করবেন, সবাই তো ব্যবসা করতে পারে না, সবাই তো ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারে না। অযোগ্য লোককে দায়িত্ব দিলে তারা সবকিছু মাখিয়ে ফেলে, তারা ধ্বংস করে ফেলে। আর যারা যোগ্য লোক, ঠান্ডা মাথার লোক, ক্রিয়েটিভ লোক, মেধাবী লোক, যে কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারেন, ক্রাইসিস ম্যানেজ করতে পারেন, যাদের মধ্যে সততা আছে, তারা শাইন করে, তারা ব্যবসা করে, তারা এন্টারপ্রেনার হয়, তারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতে পারে, তারা ইবনে সিনা প্রতিষ্ঠা করতে পারে। বেসরকারি বা সরকারি দলে না থেকেও তারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মেগা প্রজেক্ট করতে পারে। যোগ্যতা থাকতে হয়, দক্ষতা থাকতে হয়। ফ্যাসিস্ট হওয়া সত্ত্বেও যদি আপনার যোগ্যতা থাকে, আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারবেন, আপনি পদ্মা সেতু বাস্তবায়ন করতে পারবেন সারা পৃথিবীর ষড়যন্ত্র উপেক্ষা করো। আপনি ফ্যাসিস্ট, বাট ইউ হ্যাভ কোয়ালিটি। আপনি মেট্রো রেল করতে পারবেন, আর আপনার যোগ্যতা না থাকলে কিচ্ছু করতে পারবেন না, তাহলে শুধু খাম্বা করতে পারবেন। দর্শক, আপনি যদি তারেক রহমান এবং শেখ হাসিনার মধ্যে তুলনা করেন, শেখ হাসিনা তারেক রহমানের চাইতে 1000 গুণ উপরে। শেখ হাসিনার যে যোগ্যতা, দক্ষতা ছিল, ম্যানেজমেন্ট ক্যাপাসিটি ছিল, এগুলো তারেক রহমানের কিছুই নেই। এমনকি তারেক রহমানের দক্ষ উপদেষ্টাও নেই। দেখেন, তারেক রহমানের উপদেষ্টার একটা মনে হয়েছে স্যাসরা, ফালতু, ছোট লোক শ্রেণীর লোক মনে হয়েছে। আর শেখ হাসিনার উপদেষ্টা, আমি কিন্তু শেখ হাসিনার ফেসিবাদকে, তার মানবতা বিরোধী অপরাধকে সমর্থন করছি না। শেখ হাসিনা যতই ভালো করুক, কিছু শাসক আছে যেমন শেখ হাসিনা কিংবা লিবিয়ার মোহাম্মদ আল গাদ্দাফি, এরা অনেক ভালো কাজ করেছেন। মোহাম্মদ আল গাদ্দাফির উন্নয়নের কথা জানেন, কিন্তু তারপরেও তারা স্বৈরাচার, ফেসিস্ট, এই কারণে তাদেরকে সমর্থন করার কোনো সুযোগ নেই। আমি জাস্ট কম্পারেটিভ আলোচনা করছি কোয়ালিটির দিক থেকে। শেখ হাসিনার উপদেষ্টা ছিল কারা একটু দেখেন তো। গহর রিজভী, এইচ.টি. ইমাম, তাদের যে মেধা, দক্ষতা, এই গহর রিজভী এবং এইচ.টি. ইমাম, এই দুইজনের যে যোগ্যতা, বিএনপির পুরো মন্ত্রী পরিষদ ভর্তা করলেও এই দুইজনের যোগ্যতার ধারে কাছেও হবে না। তারেক রহমান তো অযোগ্য হবে নেই। তারেক রহমান উপদেষ্টা হচ্ছে কি ডাক্তার জাহিদ টেক, আমাদের মতো ইউটিউবে বক বক করে, যার কোনো কোয়ালিটি নেই, সে আজকে বিরাট উপদেষ্টা। সে কি আর বুদ্ধি দিবে? তারেক রহমানের সবচেয়ে মেধাবী উপদেষ্টা মনে হয় মাহাদি আমিন, অথচ কোনো অভিজ্ঞতা নেই। আর মাহাদি আমিনরা এই এইচ.টি. ইমাম কিংবা এদের ছিটে ফোটা যোগ্যতাও এই মাহাদি আমিনদের নেই। তো দর্শক, এই জায়গায় বিএনপি সরকারকে আপনি বাংলাদেশের ইতিহাস সবচেয়ে অযোগ্য, অদক্ষ এবং ব্যর্থ সরকার বলতে পারেন, কোনো সন্দেহ নেই। এমনকি যত ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন কিংবা শাহাবুদ্দিন, এরশাদ, জিয়াউর রহমান, জিয়াউর রহমানের দক্ষতা ছিল, এটা নিয়ে কোনো দুর্বলতা নেই। জিয়াউর রহমান কিন্তু প্রথমে তো বিএনপি সরকার ছিলেন না, জিয়াউর রহমান তো বিএনপি কায়েম করেছেন পরে। খালেদা জিয়া সরকারও মোটামুটি যোগ্য ছিল, মোটামুটি ইন কম্পেয়ার উইথ দিস তারেক সরকার। সেখানে ব্যারিস্টার মওদুদ আহমেদরা ছিল, অনেক যোগ্য, দক্ষ লোক। আজকের যে আইনমন্ত্রী যদি দেখেন, তার চেহারা দেখলে মনে হয় আইনমন্ত্রী, তার কথাবার্তা, ম্যাচিউরিটি, আইনের রেফারেন্স, কথার স্টাইল দেখলে আইনমন্ত্রী আইনমন্ত্রী মনে হয়। আইনমন্ত্রী কোনো ভাব আছে? কিছুই নেই। তিনি বিরাট আইনমন্ত্রী। তবে সালাউদ্দিন আহমেদকে যা বলি,
যাই বলি না কেন, মোটামুটি কিছু যোগ্যতা যদি থেকে থাকে সালাউদ্দিন আহমেদের আছে, তা শিশির মনিরের সামনে বসলে সালাউদ্দিন আহমেদের হাত পাকাবে। তো দর্শক, এই বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারতপন্থী মন্ত্রী, তিনি বলেছেন যে বিএনপি কোনো মেগা প্রজেক্ট করবে না। কেন করবে না সেই কারণ ব্যাখ্যা করেছেন। প্রথম হচ্ছে এটা অযোগ্যতা, যে একটা সরকার একটা দেশ চালায়, যে দেশে হাজারো মেগা প্রজেক্ট এখনো দরকার, সেই দেশে সরকার কোনো মেগা প্রজেক্ট করার সাহসই রাখে না। কতটা অযোগ্য অদক্ষ হলে বলতে পারে। শুধু তাই না দর্শক, এই সরকারের মন্ত্রী, সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী, সেতু মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রী, সড়ক পরিবহন সেতু মন্ত্রী, যেই মন্ত্রণালয় চালাতেন ওবায়দুল কাদের ব্যারিস্টার নাজমুল হুদার মতো জবরদস্ত লোক, আর সেখানে কি রবিউল ইসলাম না রবিউল আলম নামের এক ছাত্রা লোক, হত্যা মামলার আসামি, ওয়ার্ড পর্যায়ের চান্দা, ওয়ার্ড পর্যায়ে বিএনপি রাজনীতি করতো আর চান্দা তুলতো। এ মন্ত্রী হয়ে এ সেতু মন্ত্রী চালাচ্ছে। আর এর কথাবার্তা জন্য শুনেন যে কতটা উদ্ভট, কতটা অযোগ্য। এটা বাংলাদেশের জন্য ব্যাড লাক যে এইরকম একটা সরকার আমরা পেয়েছি। এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এরকম একজন লোক চালায়, যিনি ওয়ার্ড পর্যায়ে স্যাঁচরামি করতে করতে আজকে বড় নেতা হয়েছেন। এই সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজের জনক। আরে কি কি করেছে দেখেন, এখন বলছে যে, মানে আমি আশ্চর্য হলাম যারা কি অদক্ষ সরকার, মানে লজ্জা শরম নাই। পদ্মা সেতু হাসিনা করেছে, বলে যে পদ্মা সেতুর ফিজিবিলিটি স্টাডি খালেদা জিয়ার সময় হয়েছিল, এই মাওয়া থেকে পদ্মা সেতু হবে এটা খালেদা জিয়া ঠিক করে দিয়ে গেছিলেন। মানে কতটা নির্লজ্জ হলে এই কথা বলে। আরে পদ্মা সেতু খালেদা জিয়া টিটকারি করেছিল যে শেখ হাসিনা পদ্মা সেতু করতে পারবে না। বিএনপি বিশ্ব ব্যাংকের কাছে নালিশও দিয়েছিল যাতে লোন না দেয়। এখন আসছে পদ্মা সেতুর ক্রেডিট নিতে। আরে ভাই, হাসিনাকে হাজারবার গালি দিলে ওটা স্বীকার করতে হয় পদ্মা সেতু হাসিনার ক্রেডিট। মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সে আইয়ুব খানের আমলে স্টার্ট হলো, এর 99% ক্রেডিট হাসিনার। যদি আপনি স্বীকার না করেন আপনি মিথ্যুক। এখন এই পদ্মা সেতু নিয়ে কথা বলা, এটা তো বিএনপি লজ্জা থাকলে এটা উচ্চারণই করবে না, কিন্তু এটা বলছে। একদিকে অর্থমন্ত্রী বলছে আমরা বড় কোনো মেগা প্রজেক্ট করব না, আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলছে আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করব। আরে ভাই করেন, আপনারা কি পারেন? আওয়ামী লীগ আমলে কিছু প্রজেক্ট উদ্বোধন ছাড়া 2001 থেকে 2006 তো আপনারা কিছু ছিড়তে পারেন না, আমরা জানি না, কিচ্ছু পারে না। অর্থমন্ত্রী বলে যে মেগা প্রজেক্ট করব না, তাহলে নাকি মেগা দুর্নীতি হয়, অমুক তমুক। আর সেতু মন্ত্রী বলছে আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবো, আর প্রথম পদ্মা সেতু ওটাও নাকি আমরাই শুরু করেছিলাম। লজ্জা শরম থাকলে এই কথা বলতে পারে? বাস্তব কথা হচ্ছে, এই এখন পর্যন্ত এই ফ্যামিলি কার্ডটার হাবিজাবি বিভিন্ন পদক্ষেপ নিয়ে যে অবস্থা করেছে, বিএনপির চাইতে অদক্ষ, অযোগ্য এবং ব্যর্থ কোন সরকার বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি। ক্ষমতায় এসেছে, সরকারি কোষাগারের টাকা নষ্ট করেছে, একটা টাকা ইনকামের ব্যবস্থা করতে পারেনি, একটা টাকা লোন, একটা নতুন ইনভেস্টমেন্ট আনতে পারেনি, বিদেশ সফরে যেতে পারেনি প্রধানমন্ত্রী। এর চাইতে অদক্ষ সরকার আর হতে পারে না।